This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী কি বলবেন সেদিকে সকলের নজর রয়েছে, সকলে তাকিয়ে রয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগের দিন অর্থাৎ আজকে যে তার সভা রয়েছে তার আগের দিন একটি পোস্ট করেন, যেখানে তৃণমূল সরকারের দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতায় বাংলার মানুষ ক্লান্ত বলে তিনি উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন গত এক দশকে কেন্দ্রের একাধিক প্রকল্পের প্রশংসা করেছে রাজ্যের মানুষ, এই দাবিও করেছেন প্রধানমন্ত্রী। আর মোদির এক্স চ্যানেলের পোস্টের জবাব দিয়েছে এক্স চ্যানেলের তৃণমূল কংগ্রেস, যেখানে একটা ছবি আছে, সেখানে এক পরিযায়ী পাখির গলায় দেখা যাচ্ছে পদ্মের উত্তরীয় পরানো রয়েছে। আর এভাবেই কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। বাংলার বকেয়া 1,70,000 কোটি কেন আটকে রেখেছে কেন্দ্রের প্রশ্ন তৃণমূল কংগ্রেস তাদের এক্স চ্যানেলে তুলেছে। প্রধানমন্ত্রী সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। মোদির বঙ্গ সফর নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। জঙ্গি দমনে যখন তৃণমূল কেন্দ্রের পাশে আছে, তখন প্রধানমন্ত্রী বাংলায় আসার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংকীর্ণ রাজনীতির অভিযোগ তিনি তুলছেন। বাংলার বকেয়া না মিটিয়ে কেন খালি হাতে আসছেন মোদির কাছে, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। প্রশ্ন এক, যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে, সন্ত্রাসকে, আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন, ভারতের অবস্থান স্পষ্ট করছেন। সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি, আমরা সময় নিয়ে, টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি। আর দ্বিতীয়, খালি হাতে আসছেন কেন? পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন, ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক, ভোট পাখি আসে। নরেন্দ্র মোদী, অমিত শাহরাও আসেন যান, ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা। প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে, এত অনিয়ম চলছে, আইন শৃঙ্খলার সমস্যা চলছে, এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে, মোদির হাত ধরে। এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে। আর টাকা যদি চাইতে হয়, হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে, বসুন, হিসাব দিন, টাকা নিয়ে চলে আসুন, কেউ না বলবে না। হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই। সিকিমের ভারতে অন্তর্ভুক্তির 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে তিনি সিকিম পর্যন্ত পৌঁছতে পারেননি। ভার্চুয়ালি সভায় তিনি বক্তৃতা করেন। সেখানে কি বলেন? পেহেলগাঁওয়ে আমাদের মেয়েদের সিঁদুর মুছেছে জঙ্গিরা, আমরা অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিদের কড়া জবাব দিয়েছে। সিকিমের ভারতে অন্তর্ভুক্তির 50 বছরে ভার্চুয়ালি সভায় যোগ দিয়ে বলেন প্রধানমন্ত্রী, জঙ্গিরা আমাদের ভ্রাতৃত্বে আঘাত হানতে চেয়েছিল, একজোট হয়ে আমরা জঙ্গি আর জঙ্গি সমর্থকদের জবাব দিয়েছি, বলেন মোদি। आतंकियों ने जो कुछ पहलगाम में किया, वो सिर्फ भारतीयों पर हमला नहीं था, वो मानवता की आत्मा पर हमला था, भाईचारे की भावना पर हमला था। आतंकियों ने हमारे अनेक परिवारों की खुशियों को छीन लिया। उन्होंने हम भारतीयों को बांटने की भी साजिश रची। लेकिन आज पूरी दुनिया देख रही है कि भारत पहले से कहीं ज्यादा एकजुट है। हमने एकजुट होकर आतंकियों और उनके सरपरस्तों को साफ संदेश दिया है। उन्होंने हमारे बेटियों के माथे से सिंदूर पोंछकर उनका जीना हराम कर दिया। हमने आतंकियों को ऑपरेशन सिंदूर से करारा जवाब दिया है। आतंकी अड्डे तबाह होने से बौखलाकर पाकिस्तान ने हमारे नागरिकों और सैनिकों पर हमले की कोशिश की, लेकिन उसमें भी
पाकिस्तान की पोल ही खुल गई और हमने उनके कई एयरबेस को तबाह करके दिखा दिया कि भारत कब क्या कर सकता है, कितना तेजी से कर सकता है, कितना सटीक कर सकता है। আর এবার তৃণমূলের বক্তব্য শোনাবো। অপারেশন সিঁদুরের পর প্রথম থেকে কেন্দ্রের পাশে আছে রাজ্য, কিন্তু অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করবেন না এই মন্তব্য কুণাল ঘোষের। আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত, কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে, সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না। দাবি এক। দ্বিতীয় দাবি, বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন। বাংলায় আসবেন, বাংলা সরকারকে কুৎসা করবেন, বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন, সস্তা রাজনৈতিক প্রচার করবেন, আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না, হতে পারে না। ফলে শুধু মুখের কথা নয়, শব্দের জাগলারি নয়, বাংলার বকেয়া টাকা বাংলাকে দিন।